नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल पिंकी हेसेल। आज के जे रान्नाटा करछि बुझतेई पारछो आज के रान्नाटा कि होबे। तो एचो चिंगड़ी अनेके अनेक रकम भावे खेये थाके, किन्तु आज के जे आमि रान्नाटा करब एकदम भिन्न स्वादेर भिन्न भावे रान्नाटा करछि। प्रथमे आमि एचोड़गुलोके भालोभावे केटे धुए निচ্ছি, तारपर आमि एचोड़टाके भालोभावे सेদ্ধ करे नेब। चिंगड़ी माछगुलोके भालोभावे धुए ছাড়িয়ে নিয়েছি। আর এই যে মাথাগুলো দেখতে পাচ্ছ, এগুলো অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু আমার হাজব্যান্ড বলেছে যখন তুমি অল্প অঙ্ককে সম্মান করবে, যখন দাম দেবে, তখনই তুমি জীবনে কিছু একটা করতে পারবে। তাই আমি চিংড়ি মাছের মাথাগুলো একদমই ফেলবো না, সেটাও আমি সবজিতে দিয়ে দেবো, এই রান্নাটাতে দিয়ে দেবো। আর তাদের যখন খাবারটা সার্ভ করব, তারা খেতে পছন্দ করে না, সেটা আমার জন্য রেখে চিংড়ি মাছ সহ তাদের এই সবজি রান্নাটা সার্ভ করব। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমি এই রান্নাটা লোহার কড়াইতে রান্না করছি, কারণ লোহার কড়াইতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। লোহার কড়াইয়ে রান্না করলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়, আর পেটের পক্ষেও লোহার কড়াইয়ে রান্না ভীষণই ভালো। এই যে দেখো, তারপরে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো আবার আমি তুলে নেব। স্বাদ মতো নুন হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে সেই কড়াইতে আবার খানিকটা তেল দিয়ে, তেলটাকে ভালো করে গরম করে, কারণ সর্ষের তেলে একটা কাঁচা গন্ধ থাকে, সেই তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা। তারপরে যে মেন যে জিনিসটা দেবো সেটা হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অনেকে নিরামিষ এঁচোড় খেতে খুব ভালোবাসে, অনেকে চিংড়ি মাছ দিয়ে যখন করে তখন পেঁয়াজটা অনেকে দেয় না, কিন্তু পেঁয়াজটা এটা ভিন্ন স্বাদের রান্না। এই জন্যে বললাম যে পেঁয়াজটা যখন আপনি দেবেন এই এঁচোড় রান্নায়, তখন আপনার এঁচোড় রান্নার স্বাদটা একটা অন্যরকম স্বাদ চলে আসবে। যখন আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখবেন আমার এই রান্নাটা, তখন আপনারা বলতে পারবেন যে কতটা টেস্টি হয় এই এঁচোড় রান্নাটা। এরপরে আমি টমেটো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি টমেটো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এরপরে আমি দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, কারণ কাশ্মীরি রেড চিলি পাউডারের নিজস্ব একটা স্বাদ আছে, ঝাল হয় না অনেকেই জানো, কিন্তু নিজস্ব একটা স্বাদ আছে। আর রান্নার কালারটাও একটা অন্যরকম রান্নার কালার চলে আসে, খুব সুন্দর দেখায় রান্নার কালারটা। বিশেষ করে আমিষ রান্নার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা খুবই ভালো। এটা দিয়ে দিলাম আদা জিরে বাটাটা একটু পাতলা হয়েছে এই জন্যে যে একটু যখন বাটাটা করি মিক্সারে, যখন বাটি মশলাটা, তখন একটু জলটা বেশি পড়ে যায়, মশলাটা ভীষণ পাতলা হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, ভালো করে আমি তেলে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি আরেকটা জিনিস দেবো, সেটা হলো টক দই। আমি নুন মিষ্টি হলুদ আবার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে টক দইটা আমি একটা পাত্রে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই যে দেখুন, টক দইটা একটা পাত্রে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। সেই টক দইটা আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপর টক দইটা দিয়ে দেবো। দিয়ে দিলাম টক দই। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যখন মশলায় তেল ছাড়বে, তখন আমি সেদ্ধ করে রাখা এঁচোড় চিংড়ি আর ভেজে রাখা আলুগুলো সব একসাথে দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। ভেজে রাখা আলু চিংড়ি মাছ আর এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।
আমার এঁচোড় ভালোভাবে কষানো হয়ে গেছে, অনেকটাই তেল ছেড়ে এসেছে। দেখুন, ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি এতে জল দিয়ে দেবো। অনেকে একটু মাখা মাখা খেতে পছন্দ করে, অনেকে একদম শুকনো খেতে পছন্দ করে। আমি এটাতে একটু গ্রেভি গ্রেভি রাখবো, কারণ আমরা রাতে রুটি খাবার জন্য একটুখানি তুলে রাখবো, আর দুপুরে লাঞ্চে তো থাকবেই। আমি জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এঁচোড়টা। এরপরে আমি আরেকটু কিছুক্ষণ রান্না করব এটাকে নেড়ে ছেড়ে। এই দেখুন, ঠিক এরকমভাবে গ্রেভিটা হালকা থাকবে, তবে এটা একটা অন্যরকম টেস্ট পাবেন। আমার রান্নাটা প্লিজ আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার রান্নাটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। এরপর আমি দিয়ে দেব ঘি গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে আমি এঁচোড়টা নামিয়ে নেব। দিয়ে দিলাম ঘি, সানরাইসের গরম মশলা, ঘি গরম মশলা না দিলে আপনি বুঝতেই পারবেন না যে টক দই আর পেঁয়াজের কম্বিনেশনটার সঙ্গে কি টেস্ট, একটা অসাধারণ একটা টেস্ট উঠে গেছে। গরম মশলাটা আপনাকে দিতেই হবে। ঘি গরম মশলাটা দেওয়ার পরে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসছে। এই যে দেখুন, আমার এঁচোড় চিংড়ি রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার।